হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তোমরা প্রত্যেকেই জানো 2024 ডাব্লিউপি কনস্টেবল এক্সামের প্যাটার্ন কিছুটা পরিবর্তন হয়েছে। আগে যেখানে দুটি পরীক্ষা হতো, প্রিলিমিনারি আর মেন্স পরীক্ষা, সেখানে এইবার শুধুমাত্র একটি পরীক্ষাই হবে। আর যেখানে মোট প্রশ্ন সংখ্যা থাকবে 85টি। এই 85টি প্রশ্নের মধ্যে 25টি থাকবে ম্যাথ, 25টি রিজনিং, 10টি ইংলিশ আর 25টি প্রশ্ন থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ থেকে। তো এই যে 25টি প্রশ্ন আমি বললাম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ থেকে থাকবে। এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হয় আমাদের তোমরা সকলেই জানো, যেখান থেকে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকেটা আমাদের পড়তে হয়। তো তোমাদের আগে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির সিলেবাস দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি স্ট্যাটিক জিকের সিলেবাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। স্ট্যাটিক জিকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে। এখান থেকে প্রত্যেকবারই ভালো রকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো আমাদের কিন্তু অবশ্যই এই স্ট্যাটিক জিকের সিলেবাসটা ভালো করে জানতে হবে, যে কোন কোন টপিকগুলো আমাদের পরীক্ষার আগেই পড়ে যেতে হবে, আর কোন কোন টপিকগুলো যেগুলো থেকে প্রত্যেকবারই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব স্ট্যাটিক জিকের এই সিলেবাস। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং যারা তোমরা আমাদের চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করি। তো দেখো, স্ট্যাটিক জিকের কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে সেই টপিকগুলোর প্রথমে একটা আমি তোমাদের লিস্ট দেব। তারপরে এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সেগুলো তোমাদের আমি বলে দেবো এই ভিডিও শেষে। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে আবিষ্কার ও আবিষ্কারক। এখান থেকে প্রশ্ন করা হয়, এটা টপিক তোমাদের ভালোভাবে পড়তে হবে। কবি সাহিত্যিকদের ছদ্মনাম, যেমন মনে করো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের ছদ্মনামগুলো ভালো করে পড়তে হবে। এরকম আরও অনেক ছদ্মনাম রয়েছে, সবগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। গবেষণা কেন্দ্র, আমাদের দেশের যে জাতীয় কেন্দ্রীয় গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, ধান, পাট, গম, চা, তারপরে কফি, তো সেই গবেষণা কেন্দ্রগুলো থেকেও প্রশ্ন আসে, এটাও ভালো করে পড়তে হবে। খেলাধুলা, খেলাধুলা থেকে তোমাদের অনেকগুলো টপিক রয়েছে, যেমন মনে করো কে কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, তারপরে কোন খেলায় কোন পরিভাষা ব্যবহার করা হয় যেটাকে আমরা টার্মিনোলজি বলে থাকি, কোন খেলায় কোন কাপ ট্রফি দেওয়া হয়, বিভিন্ন খেলাধুলার যে হোস্ট কান্ট্রি, যে আপকামিং সময়ে এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমস কিংবা অলিম্পিক গেমস কোন দেশ হোস্ট করবে, এটা ভালোভাবে পড়তে হবে। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে ফুল ফর্ম। ফুল ফর্ম মানে পুরো কথা, পুরো কথাগুলো থেকেও প্রশ্ন আসে, ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড পুরস্কার, তাই না? তো পুরস্কার থেকেও কিন্তু কয়েক ধরনের প্রশ্ন হয়, যেমন মনে করো যে একটা তো হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, যে বর্তমানে কে কোন পুরস্কার পেলেন। তারপর আরেকটা হয় হচ্ছে কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, একটা পুরস্কারের নাম বলবে, বলবে যেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য নাকি সঙ্গীত নাকি সাংবাদিকতা নাকি বিজ্ঞান প্রযুক্তি, তাই না? এটা তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে আবার প্রশ্ন করা হয় যে কোন পুরস্কার বা কোন অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। এই কয়েক ধরনের প্রশ্ন এই অ্যাওয়ার্ড থেকে করা হয়। নেক্সট দেখো, আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর। আমাদের যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, সে সার্ক, তারপরে ন্যাটো, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, ইউনেস্কো, তো এগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে বিভিন্ন চরিত্রের স্রষ্টা, এটাও ভালো করে পড়তে হবে, এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করা হয়। নেক্সট রয়েছে বই লেখক কিংবা উপন্যাস ঔপন্যাসিক। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে লেখক কিংবা ঔপন্যাসিকের লেখা বই বা উপন্যাস, এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এটাও তোমাদের ভালোভাবে পড়তে হবে। নেক্সট দেখো, বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ব্যক্তি, মানে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, যেমন তবলার সঙ্গে কোন কোন ব্যক্তি যুক্ত, সিতারের সঙ্গে কোন কোন ব্যক্তি যুক্ত, বাঁশির সঙ্গে কোন কোন ব্যক্তি যুক্ত, এটা ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম সর্বোচ্চ দীর্ঘতম যে জিনিসগুলো রয়েছে সেগুলো পড়তে হবে,
সে বৃহত্তম ব্রিজ হতে পারে, বৃহত্তম রাস্তা হতে পারে, বৃহত্তম গম্বুজ হতে পারে, এরকম প্রশ্নগুলো কিন্তু করা হয়। তো এগুলো তোমাদের খুব ভালোভাবে পড়ে যেতে হবে। তারপরে রয়েছে বৈজ্ঞানিক অধ্যয়ন। বৈজ্ঞানিক অধ্যয়ন তোমরা সকলেই জানো যে মাটি, তারপরে মনে করো যে ফল, তাই না, এরকম বিভিন্ন জিনিসের যে বৈজ্ঞানিক অধ্যয়নগুলো আছে, কী নামে পরিচিত, সেই অধ্যয়নগুলো আমাদের ভালো করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ দিবস, কোন দিন কী হিসেবে পালিত হয়, তাই না, সেগুলো ভালো করে পড়তে হবে। বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম, এটাও ভালো করে পড়তে হবে। এখান থেকেও মাঝে মাঝে তোমাদের প্রশ্ন করা হয়। এবং এখান থেকে কিন্তু আবার একটা জিনিস কি, যে এই রাজধানী মুদ্রা থেকে কিন্তু তোমাদের রিজনিংয়েরও প্রশ্ন হয়। ঠিক আছে, স্ট্র্যাটেজিকেরও প্রশ্ন হয়, আবার রিজনিংয়েরও কিন্তু প্রশ্ন হয়, মেলাতে হয়, তোমরা এটা জানো, তাই না। নেক্সট দেখো কী রয়েছে, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার। বিভিন্ন যে আমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো দিয়ে কি পরিমাপ করা হয়, যেমন মনে করো ব্যারোমিটার, হাইগ্রোমিটার, ঠিক আছে। তো এগুলো দিয়ে কি পরিমাপ করা হয়, এরকম অনেক যন্ত্রের নাম আছে, জাইরো কম্পাস আছে, ঠিক আছে, এরকম অনেক যন্ত্র আছে কিন্তু। তো সেই যন্ত্রগুলো দিয়ে কি পরিমাপ করা হয়, এটা কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন আসে পরীক্ষায়। দেখো এরপরে কি রয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী। রাজ্যভিত্তিক যে বিভিন্ন বিখ্যাত চিত্রশৈলীগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তোমাকে মনে করো একটি চিত্রশৈলীর নাম দেওয়া থাকবে এবং জিজ্ঞেস করা হবে এটি কোন রাজ্যের। এরপরে দেখো কি রয়েছে, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। লোকনৃত্য তোমরা সকলেই জানো, ভারতনাট্যম, কথক, কথাকলি। তো এরকম যে লোকনৃত্যগুলো রয়েছে রাজ্যভিত্তিক, সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে বিভিন্ন রাজ্যের উৎসব। বিভিন্ন রাজ্যভিত্তিক যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলো তোমাদের ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। তো এই কিন্তু মোটামুটি আমাদের স্ট্র্যাটেজিকের সিলেবাস। এই টপিকগুলো তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। এইবার এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, এটা নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব। দেখো, যেমন খেলাধুলা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে প্রত্যেকবারই প্রচুর প্রশ্ন এখান থেকে করা হয়। অ্যাওয়ার্ড থেকেও প্রচুর প্রশ্ন করা হয়। তারপরে যেমন আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর, এখান থেকেও ভালো প্রশ্ন করা হয়। তারপরে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ব্যক্তি, এখান থেকেও প্রশ্ন করা হয়। তারপরে তোমাদের বিভিন্ন রাজ্যভিত্তিক লোকনৃত্য, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং রাজ্যভিত্তিক যে উৎসব, এটাও খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম, তারপরে বই লেখক, তারপরে তোমাদের বিভিন্ন চরিত্রের স্রষ্টা, এগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট হিসেবে কিন্তু দেখা হয় এই টপিকগুলোকে। তোমরা এগুলো কিন্তু খুব ভালো করেই পড়বে। আর আমি বলবো তোমরা যতগুলো টপিক আমি এখানে বললাম, তোমরা প্রত্যেকটি টপিক খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে কিন্তু ভালো রকম পরীক্ষায় তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।